এরপরে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটি দিয়েছেন, তিনি রাষ্ট্র সংস্কারের জন্য দেশের ৬ জন নাগরিককে, বিশিষ্ট নাগরিককে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য ৬টি কমিশনের প্রধানের দায়িত্ব দিয়েছেন। এই কমিশন আগামী ১ অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ রূপ পাবে এবং তারপর আগামী ৩ মাস সেই কমিশন বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব দেবে। সেই প্রস্তাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন এবং ছাত্র জনতার সঙ্গে আলোচনা করবে, তারপর রাষ্ট্র সংস্কারের কাজ ধরবেন। সেই মেসেজটি তিনি গতকাল তার জাতির উদ্দেশ্যে ভাষণে দিয়েছেন। এছাড়া আরও একটি সংবাদ দেখা যাচ্ছে দৈনিক দেশ রূপান্তরে, সেটি হচ্ছে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের, শৃঙ্খলা ভাঙছেন তারাই, পদোন্নতির জন্য বিক্ষোভ, ঊর্ধ্বতনদের জিম্মি, সচিবালয়ে মাঠ প্রশাসনে বিরাজ করছে এক ধরনের অস্থিরতা। দর্শক, দেশের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা প্রশাসনের কর্মকর্তারা নিজেরাই স্বার্থে সচিবালয়ে বিভিন্ন দপ্তরে উচ্ছৃঙ্খল আচরণ করছেন। 1 মাসের বেশি সময় ধরে প্রায় প্রতিদিনই সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে ভিড় করছেন তদবিরকারী কর্মকর্তারা। মাঠ প্রশাসনেও এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। প্রশাসন ক্যাডারের বাইরে পেট্রোবাংলা, এলজিইডি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় সহ সরকারি দপ্তরে কর্মচারীরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ আন্দোলন করছেন। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 1 মাসেও প্রশাসনের কাজের কোনো গতি ফেরেনি। এতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এই সংবাদটি রয়েছে। এর পাশে রয়েছে টাঙ্গাইলের সমাবেশে তারেক শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক মুক্তিও লাগবে। স্বৈরাচার বিদায় করে গণতন্ত্রের একটি অংশের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, বিএনপির নেতা কর্মী সহ অনেকেই প্রাণ দিয়েছেন। বিএনপি বছরের পর বছর আন্দোলন করেছে। আমাদের শুধু রাজনৈতিক মুক্তি পেলে হবে না, অর্থনৈতিক মুক্তিও লাগবে। এই সংবাদটি রয়েছে। এছাড়া পূজায় ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি আসছে। দুর্গাপূজায় উপলক্ষে ইলিশ পাঠাতে বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। গত সোমবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদের স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়। এই সংবাদ রয়েছে। এছাড়া আরও সংবাদ রয়েছে। এখানে দেখা যাচ্ছে গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত 11:15টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভারের কাছে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদুজ্জামানকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে র্যাব। 2015 সালে ছাত্রদলের একজন নেতাকে ক্রসফায়ারের নামে হত্যার একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব গতকাল। এই ছিল দৈনিক দেশ রূপান্তরের সংবাদ। দর্শক, আমরা একটু দেখতে চাই দৈনিক যুগান্তর কী কী সংবাদ প্রকাশ করেছে। দৈনিক যুগান্তরেরও প্রধান শিরোনাম দেখা যাচ্ছে, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস, নির্বাচন কমিশনে ডক্টর বদিউল আলম, পুলিশে সফররাজ হোসেন, বিচার বিভাগে আবু নাইম মমিনুর রহমান, দুদকে ইফতেখারুজ্জামান, জনপ্রশাসনে আব্দুল মুহিদি চৌধুরী এবং সংবিধানে ডক্টর শাহদিন মালিক। 5 বিলিয়ন ঋণ সহ $53 বিলিয়ন বৈদেশিক সহায়তা ব্যবহারের উদ্যোগ। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 1.5 দশকে লাখ টাকা লুটপাট, রাষ্ট্র সংস্কারে 6 কমিশন। এই সংবাদটি রয়েছে। পাশে দেখা যাচ্ছে গাজীপুরের টঙ্গীতে বুধবার সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। এদিন আশুলিয়া সহ কয়েকটি স্থানে বিক্ষোভ করেন শ্রমিকরা। আশুলিয়ার টঙ্গীতে বন্ধ ও ছুটি অর্ধশত কারখানা। গাজীপুরে কয়েকটি কারখানায় বেক্সিমকো শ্রমিকদের হামলা। তৈরি পোশাক শিল্পের বেশিরভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও কিছু কিছু কারখানায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবি, বেতন বৃদ্ধি, টিফিন ভাতা, হাজিরা বোনাস বৃদ্ধি এবং কোনো কোনো কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। তারা নিজে কাজ না করে কারখানা থেকে বেরিয়ে আশেপাশের কারখানায় কর্মরত শ্রমিকদের সঙ্গে নিয়ে
আন্দোলনের আহ্বান জানান, এই সংবাদটি রয়েছে। এছাড়া অনিয়মের অভিযোগ, 9 জনের নিয়োগ বাতিল, নতুন ডিসিদের বেশিরভাগ বিদায়ী সরকারের ঘনিষ্ঠ, এই সংবাদ রয়েছে। এবং ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান গ্রেপ্তার, এই সংবাদটিও রয়েছে দৈনিক যুগান্তরে। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের সংবাদ। আমরা একটু দৈনিক জনকণ্ঠ কী কী সংবাদ প্রকাশ করেছে তা আমরা দেখে নিতে চাই। রাষ্ট্র সংস্কারে দেশবাসীর সহযোগিতা চাই। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেই জাতির উদ্দেশ্যে ভাষণটি এই জনকণ্ঠেরও প্রধান শিরোনাম হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অক্টোবরে রেজাল্ট প্রকাশ, জেএসসির 25 এবং এসএসসির 75 নম্বর দিয়ে এইচএসসির ফল, সেই সংবাদটি রয়েছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা, এইচএসসির 6টি বিষয়ের বাতিল পরীক্ষার ফল জেএসসি ও এসএসসির সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে। অর্থাৎ জেএসসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় করে ফল তৈরি হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জেএসসিতে প্রাপ্ত নম্বরের 25% এবং এসএসসিতে প্রাপ্ত নম্বরের 75% যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে, এই সংবাদটি রয়েছে। ব্যাংক খাতে সংস্কারে $175 কোটি দিচ্ছে বিশ্ব ব্যাংক ও এডিবি, ঋণ সহায়তা মিলতে পারে আইএমএফ থেকেও, সেই সংবাদ রয়েছে। এর পাশে রয়েছে পদোন্নতি, পদায়ন সহ বিভিন্ন দাবিতে সোচ্চার প্রশাসন, নিযুক্ত 8 ডিসির নিয়োগ বাতিল। এছাড়া গতকাল কিন্তু মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের 2 প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প তারা টিভি বিতর্ক করেছেন, সেই বিতর্কের সংবাদটিও বেশ গুরুত্ব সহকারে দৈনিক জনকণ্ঠে প্রকাশিত হয়েছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশগ্রহণ করলেন ট্রাম্প এবং কমলা হ্যারিস। প্রথম বিতর্কে ডেমোক্রেট প্রার্থী কমলার বাক্যবাণে খেই হারিয়ে ব্যক্তিগত আক্রমণ শুরু করেন রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের এই বিতর্কটি হয়। এই বিতর্কের মঞ্চের বাইরে ব্যাপক বিক্ষোভ, এই সংবাদটি এখানে রয়েছে। এছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ডেটা নথি সিঙ্গাপুরে টেন্ডার ছাড়াই 207 কোটি টাকার কাজ বিদেশি কোম্পানি ওরাকলকে দেন সাবেক প্রতিমন্ত্রী পলক, সেই সংবাদ রয়েছে। অবিলম্বে শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে হবে, 6 উপদেষ্টার সঙ্গে শ্রম উপদেষ্টার বৈঠক, সেই সংবাদও দেখা যাচ্ছে দৈনিক জনকণ্ঠে আছে। আরএমজি এবং নন আরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ পরিস্থিতি পর্যালোচনার শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণের কমিটি গঠন করা হয়েছে। ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে দ্রুত সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রম পুনরায় শুরু করা হবে। শ্রমিকের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে, এই সিদ্ধান্ত এসেছে বৈঠক থেকে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণের সময় হলো একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমার হাতে আরও বেশ কিছু পত্রিকা রয়েছে, চলুন দেখে নিই সেসব পত্রিকা কী কী সংবাদ আজ প্রকাশ করেছে। আমার হাতে এখন রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠেরও প্রধান শিরোনাম রাষ্ট্র সংস্কারের 6 কমিশন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। এছাড়া ব্যাংক খাতে সংস্কারের টাস্ক ফোর্স, দেশের ব্যাংক খাত সংস্কারের 6 সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক পরিস্থিতি, মন্দ সম্পদ, প্রধান ঝুঁকিগুলো নিরূপণ সহ নানা কাজ করবেন টাস্ক ফোর্সের সদস্যরা। এক্ষেত্রে সমন্বয়ের দায়িত্ব থাকবেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। টাস্ক ফোর্সের সদস্যরা হলেন লন্ডন স্কুল অব ইকোনমিকের ভিজিটিং প্রফেসর এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ এম এ আলী, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহরিয়া এ হাসান, বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। এছাড়া 6 প্রভাবশালীর কর ফাঁকির খোঁজে সিআইসি, এই সংবাদ রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে বিক্ষোভের মুখে নতুন নিযুক্ত 9 ডিসির নিয়োগ বাতিল, সচিবালয়ে দিনভর উত্তেজনা, মূল ভূমিকায় আওয়ামী লীগ সরকারের 3 সচিব, তালিকায় 106 জনের মধ্যে বঞ্চিত 25 জন, এক সদস্যের তদন্ত কমিটি গঠন।
কর্মকর্তাদের বিক্ষোভের মুখে নতুন নিযুক্ত 59 ডিসির মধ্যে 9 জনের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিতর্কিত এই কর্মকর্তারা ডিসি ফিট লিস্টে কীভাবে যুক্ত হলেন তা নিয়ে প্রশাসন ও অন্তর্বর্তী সরকারের মধ্যে চলছে পর্যালোচনা। এই সংবাদ রয়েছে। এছাড়া পোশাক শিল্পে অস্থিরতা, বিক্ষোভ, আগুন। সরকার, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও থামছে না পোশাক শিল্পের শ্রমিক অসন্তোষ। এর প্রভাবে গতকাল বুধবার বন্ধ ছিল 114 কারখানা। এর মধ্যে 54 কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছেন মালিকরা। এই সংবাদ রয়েছে। তারেক রহমানের বক্তব্য এখানে রয়েছে। দেখা যাচ্ছে স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও ঘোরাফেরা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার বিদায় হয়েছে, প্রেতাত্মারা এখনও ঘোরাফেরা করছে। তারা বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এই সংবাদটি রয়েছে। সাবেক আইজিপি বেনজির সহ 27 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা। 11 বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চলাকালে রেহেনা পারভীন নামে এক আইনজীবীকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 27 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা করা হয়েছে। সড়কে অব্যবস্থাপনায় তীব্র যানজট রাজধানীতে। এই সংবাদটি রয়েছে। গোলাম পরোয়ার, গোটা শিক্ষা ব্যবস্থা ভেঙে নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠের সংবাদ। আমরা একটু দেখে নেব দৈনিক ইত্তেফাক কী সংবাদ আজ প্রকাশ করেছে। দৈনিক ইত্তেফাকেরও প্রধান শিরোনাম, সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠায় 6 কমিশন গঠন। প্রধান উপদেষ্টা গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ যেটি দিয়েছেন সেটি থেকেই এইখানে প্রধান শিরোনাম হয়েছে, বন্যায় শান্তি শৃঙ্খলা রক্ষায় ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সেনাবাহিনীর ভূমিকা অনন্য। সাগররুনি সহ 5টি আলোচিত হত্যাকাণ্ডের বিচারে অগ্রাধিকার। আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার উদ্যোগ। ভারতসহ প্রতিবেশীদের সঙ্গে ন্যায্যতা সমতার ভিত্তিতে সুসম্পর্ক চাই। পাইপলাইনে থাকা 48 বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সহায়তা ব্যবহারের উদ্যোগ। এই সংবাদটি রয়েছে। এর পাশাপাশি রয়েছে, ফেসবুকে অপ্রয়োজনীয় স্ট্যাটাস শেয়ারের সুযোগ নেই, নিম্ন আদালতের বিচারকদের প্রতি প্রধান বিচারপতির নির্দেশ। ময়মনসিংহে রওশন এরশাদের বিরুদ্ধে মামলা। ইউক্রেন গাজা থেকে শুরু করে ব্যক্তিগত আক্রমণে কমলা ট্রাম্প, একে অপরের বিরুদ্ধে আমেরিকাকে বিভক্ত করার অভিযোগ, জরিপে এগিয়ে কমলা। দর্শক, মার্কিন নির্বাচনের আগে গতকাল 2 মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী তারা যে বিতর্ক করেছে সেই সংবাদটি ইত্তেফাকে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে এবং এই বিতর্কে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে কিছুটা ব্যক্তিগত আক্রমণ করেছেন এবং এই বিতর্কের পর কমলার বেশ জনপ্রিয়তা কিছুটা হলেও বেড়েছে বলে বিশ্লেষকরা বলছেন এবং বিতর্কে এগিয়ে গেছেন। কিন্তু নির্বাচনে তিনি জয় পাবেন কিনা সেটি নিয়ে অনেকেই কথা বলছে। এছাড়াও রয়েছে এই ইত্তেফাক আরও সংবাদ রয়েছে, অনেক মানুষ আছে যারা মাসে একবারও মাংস খেতে পারেন না। ডক্টর সালেউদ্দিন, অর্থ, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, সমাজে আকাশসম বৈষম্য। অনেক মানুষ আছে যারা এক মাসে একবারও মাংস খেতে পারে না, যা দুঃখজনক, কিন্তু এটাই বাস্তবতা। এই অবস্থা থেকে আমরা উত্তরণের চেষ্টা করব। এই সংবাদ রয়েছে। পাশে আছে, ডিসি পদে পদায়ন প্রক্রিয়ায় গলদ, 9 ডিসির নিয়োগ বাতিল, 4 ডিসি রদবদল, পদ বঞ্চিতদের হট্টগোল, তদন্ত কমিটি গঠন, ডিসি হতে ইচ্ছুকদের বিশৃঙ্খলা শোভন হয়নি স্বাস্থ্য সচিব। সিসিইউতে রোগীর মৃত্যু, কক্সবাজারে হাসপাতালে ভাঙচুর, চিকিৎসককে মারধর, সেবা বন্ধ। সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক ও ওয়ার্ড কর্মীদের ওপর হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীরা হাসপাতালের সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ করে রেখেছেন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে পুলিশ আটক করলেও প্রায় 12 ঘন্টা পরও সচল হয়নি জরুরি বিভাগ। তবে হামলায় জড়িত সবাইকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় না আনা হলে অনির্দিষ্টকালের জন্য হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ রাখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হাসপাতালের সুপার ডক্টর
মংটিংক্রো। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের সংবাদ। আমরা একটু দৈনিক প্রথম আলো কী সংবাদ প্রকাশ করেছে তা একটু দেখে নিতে চাই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, সংস্কারের মাধ্যমে নতুন যাত্রা শুরু করতে চাই, 6 বিশিষ্ট জনের নেতৃত্বে 6 সংস্কার কমিশন গঠন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, আইন নিজের হাতে তুলে নেবেন না, কারখানা খোলা রেখে অর্থনীতির চাকা সচল রাখুন, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা হবে। তার নিচে রয়েছে আশুলিয়া ও গাজীপুরে 183 কারখানা বন্ধ, পোশাক শিল্পে অস্থিরতা, শ্রম অসন্তোষের পরিপ্রেক্ষিতে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ কমছে না, শ্রমিক বিক্ষোভে গতকাল বুধবার 183টি পোশাক কারখানা বন্ধ ছিল। এর মধ্যে সাভার, আশুলিয়া, জিরানী এলাকায় 54টি ও গাজীপুরে 12টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। বাকি 117 কারখানায় শ্রমিকদের কাজ না করায় ছুটি দেওয়া হয়েছে। বিক্ষোভের এক পর্যায়ে গতকাল গাজীপুরের কাশিমপুর এলাকায় বিগ বস কর্পোরেশন নামে একটি কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর পাশে রয়েছে ডিসি নিয়োগ নিয়ে আবারও হট্টগোল, সচিবকে ঘেরাও, প্রথম বিতর্কে ধরাশায়ী ট্রাম্প। এই সংবাদটি রয়েছে 10 স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়, ক্ষমতামুখী না হয়ে প্রশাসনকে জনতামুখী হওয়ার আহ্বান। দর্শক, এই ছিল আজকের পত্রিকাগুলোর সংবাদ। বেশিরভাগ পত্রিকায়, প্রায় সকল পত্রিকায় দেখা গেছে প্রধান উপদেষ্টা গতকাল জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দিয়েছেন সেই বিষয়টি প্রধান শিরোনাম হয়েছে। এছাড়া ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গতকাল আটক হয়েছেন র্যাবের হাতে, সেই সংবাদটিও গুরুত্ব সহকারে প্রকাশ করা হচ্ছে। এছাড়া ডিসিদের পদায়ন নিয়ে হট্টগোল এবং সচিবালয়ে বিভিন্ন বিশৃঙ্খলা, সেই সংবাদটিও উঠে এসেছে আজকের পত্রিকাগুলোতে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।